আমি রাজনীতিতে যারা উৎসাহী শিক্ষক সেই অংশকে বলবো, আপনাদের রাজনৈতিক দল করার অধিকার আছে। ক্ষমতার কাছাকাছি যাওয়াই যদি আপনাদের জীবনের মুখ্য চাওয়া হয়, তাহলে আপনারা চাকরি ছেড়ে রাজনীতি করেন। তাতে 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 আপনাদের যেমন পূরণ হবে, আপনাদের স্বপ্ন যেমন পূরণ হবে, তেমনি আমাদের দেশের রাজনৈতিক দলও লাভবান হবে আপনাদের মতো শিক্ষিত লোক, পণ্ডিত মানুষদের পেয়ে। সাধারণভাবে আমি বলতে পারি, বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল সংখ্যক জ্ঞান পিপাসু নীতিবান শিক্ষক রয়েছেন যারা চান আত্মমর্যাদা নিয়ে এই মহান পেশায় নিয়োজিত থাকবেন, যারা চান যে অদম্য আশা এবং উদ্দীপনা নিয়ে গ্রামগঞ্জ থেকে মেধাবী তরুণ তরুণীরা বিদ্যা অর্জনের জন্য তাদের কাছে আসে এবং তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে তাদের প্রাণের ধনকে পাঠান তাদের সেই প্রত্যাশার পরিপূর্ণ বিকাশ ঘটাতে, যারা চান বিশ্ববিদ্যালয়গুলো তাদের ঋত গৌরব ফিরে পাক। আমি বিনয়ের সাথে বলতে চাই যে শিক্ষক হিসেবে আমাদের ভেতর যে শ্রেয়বোধ এবং গুণাবলী আছে, সেটা দ্বারাই আমাদের শিক্ষার্থীরা আকৃষ্ট হোক। এটাই এখন উচ্চশিক্ষার জন্য জাতির সামনে বড় চ্যালেঞ্জ। দশকের পর দশক ধরে ন্যাক্কার দলীয়করণ, অপশাসন এবং অব্যবস্থাপনায় আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এখানেও একটা জাতীয় ঐক্যমত দরকার। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা দেখেছি আমাদের শিক্ষকেরা কি ধরনের বিনম্র জীবনযাপন করেছেন, আর এখন আমরা তাদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা, বেতন ভাতা পাচ্ছি। আমি সবসময় এই ব্যাপারে একটা গ্লানিতে ভুগি যে আমাদের শিক্ষকরা আমাদের যতটুকু দিয়েছিলেন আমরা ততটুকু দিতে পারছি না। তাহলে তো ধরে নেওয়া যায় যে জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা পালনে আমরা ব্যর্থ হচ্ছি। আমার ধারণা, আমার এই বক্তব্য আমার সহকর্মীদের বিপুল অধিকাংশ সমর্থন করবেন। এখন প্রশ্ন হলো, সেটা কি অব্যাহত থাকবে, না আমরা তার ইতিবাচক পরিবর্তন ঘটাবো? আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি, উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য যে কোনো প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন। একই সাথে আমি বিনীতভাবে অনুরোধ করব, অন্য বিষয়গুলো নিয়ে আসবেন না। অন্য বিষয় নিয়ে এতগুলো বছর যখন আপনারা অপেক্ষা করতে পেরেছেন, তখন আর একটু অপেক্ষা করেন। আগামী বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে যখন রাজনৈতিক সরকার আসবে, তার কাছে যান। আজ তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমার আহ্বান, যে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বলীয়ান হয়ে তরুণ সমাজ জালেমের হাত থেকে পরিত্রাণ পাবার শেষ লড়াই লড়েছে, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের অঙ্গীকার যথাযথভাবে পালন করি।